হচ্ছে ডিউরিং এবং ফর এর মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখেন ডিউরিং পুরো সময় জুড়ে বোঝানোর ক্ষেত্রে ডিউরিং বসে। তো দেখেন উদাহরণ, বেশ কয়েকটি উদাহরণ আমি এখানে দিয়েছি। আই ওয়াজ বিজি ডিউরিং দ্য ইলেকশন, অর্থাৎ আমি নির্বাচনের সময় ব্যস্ত ছিলাম। তো এখানে দেখেন ডিউরিং দিয়ে কিন্তু পুরো নির্বাচনকে বোঝানো হয়েছে, অর্থাৎ নির্বাচনের যে পুরো সময় সেটিকে বোঝানো হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু এখানে ডিউরিং বসানো হয়েছে। দ্য ডগ ওয়াজ বার্কিং ডিউরিং দ্য নাইট, কুকুরটি রাতে ঘেউ ঘেউ করছিল। তো দেখেন এখানে দ্য নাইটের পূর্বে কিন্তু ডিউরিং বসানো হয়েছে এবং ডিউরিং বসিয়ে সম্পূর্ণ রাতকে বা পুরো রাতকেই কিন্তু বোঝানো হয়েছে। আই প্লে ফুটবল ডিউরিং দ্য আফটারনুন, আমি বিকালে ফুটবল খেলি। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেম অবস্থা এখানে পুরো বিকালকেই কিন্তু বোঝানো হয়েছে। যেমন আমি এখানে বলেই দিয়েছি যে পুরো সময় জুড়ে, অর্থাৎ পুরো বিকালকেই বোঝানো হয়েছে এবং সেটি বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে ডিউরিং বসেছে। আই ওয়াজ প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, আমি সভাকালীন সময়ে উপস্থিত ছিলাম, অর্থাৎ যতক্ষণ সভা চলছিল সেই সময়কে বোঝানো হয়েছে, অর্থাৎ পুরো সময়কে, অর্থাৎ পুরো সভাকালীন সময়কে বোঝানো হয়েছে এবং সেটি বোঝানোর ক্ষেত্রেই এখানে ডিউরিং বসেছে। ওকে, এখন দেখেন ফর দীর্ঘ সময় অথবা অনির্দিষ্ট সময় বোঝাতে ফর বসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন উদাহরণ দেখেন, উই ওয়েন্ট উই ওয়েন্ট টু ফ্রান্স উই ওয়েন্ট টু ফ্রান্স ফর 5 days, আমরা 5 দিনের জন্য ফ্রান্সে গিয়েছিলাম। তো দেখেন এখানে 5 দিনের জন্য, অর্থাৎ 5 দিন বলতে এখানে দীর্ঘ সময় বোঝানো হয়েছে এবং দেখেন এখানে আমি বলেছি অনির্দিষ্ট সময়। অনির্দিষ্ট সময় বলতে বোঝানো হয় যে কোনো সময়, যেমন এখানে 5 দিন আছে, হ্যাঁ, এবং এই 5 দিন কিন্তু যে কোনো মাসের 5 দিন হতে পারে, এটা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু এখানে বলা হয় নাই এবং এই 5 দিন দিয়ে কিন্তু দীর্ঘ সময়কে বোঝানো হয়েছে, এই জন্য এখানে ফর বসেছে। হি কেম হিয়ার ফর আ উইক, সে 1 সপ্তাহের জন্য এখানে এসেছিল। তো 1 সপ্তাহের জন্য অর্থাৎ দীর্ঘ সময় বোঝানো হয়েছে, এই জন্য কিন্তু এখানে ফর বসেছে। এবং অনির্দিষ্ট সময়, কেন অনির্দিষ্ট সময়? কারণ কোন মাসের 1 সপ্তাহ সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয় না, অর্থাৎ যে কোনো মাসের 1 সপ্তাহ হতে পারে। ওকে, এখন দেখেন ফর এবং ডিউরিং এই দুটি একসাথে আলোচনা করব আপনাদের বোঝার সুবিধার্থে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন এখানে উদাহরণ দেখেন, বাবু ওয়াজ ইন দ্য হোটেল ফর 6 আওয়ার্স ডিউরিং দ্য নাইট, বাবু রাতে 6 ঘন্টা হোটেলে ছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু পুরো রাতকেই কিন্তু বোঝানো হয়েছে। ওকে, এবং পুরো রাতকে বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে ডিউরিং বসেছে এবং রাতের যে অংশ এবং সেই অংশের যে 6 ঘন্টা এবং সেই 6 ঘন্টা বোঝাতে এখানে ফর বসানো হয়েছে। হয়তো হতে পারে যখন রাত হয়েছে তার 1 ঘন্টা পর, অথবা তখন থেকেই 6 ঘন্টা এবং সেই 6 ঘন্টা বোঝাতেই কিন্তু এখানে ফর বসানো হয়েছে। হি উইল বি প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং ফর 2 আওয়ার্স, সেই সভাকালীন সময়ে 2 ঘন্টা উপস্থিত থাকবে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে মিটিং বলতে কিন্তু সভাকালীন সময়কেই বোঝানো হয়েছে, অর্থাৎ যতক্ষণ মিটিং চলবে সেই পুরো সময়কেই কিন্তু বোঝানো হয়েছে এবং সেটি বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে ডিউরিং বসেছে। এবং সেই মিটিংয়ের যে 2 ঘন্টা, সেই মিটিংয়ের হয়তো 2 ঘন্টা হতে পারে, সেটা মিটিংয়ের শুরু হওয়ার পর থেকে অথবা মিটিংয়ের মাঝখান থেকে, এবং সেই 2 ঘন্টা বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে ফর বসানো হয়েছে। হয়তো মিটিং হয়তো চলবে 5 ঘন্টা, হ্যাঁ, মিটিং হয়তো 5 ঘন্টা ধরে চলবে এবং এই 5 ঘন্টা মিটিংয়ের 2 ঘন্টা বোঝানোর ক্ষেত্রে কিন্তু এখানে ফর বসানো হয়েছে এবং পুরো মিটিংকে বা পুরো মিটিংয়ের সময়কে বোঝানোর ক্ষেত্রে এখানে ডিউরিং বসেছে। আই ওয়ান্ট টু গো হোম আই ওয়ান্ট টু গো হোম ফর 7 days ডিউরিং উইন্টার, আমি শীতকালে 7 দিনের জন্য বাড়ি যেতে চাই। তো দেখেন পুরো শীতকালকে বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে ডিউরিং বসানো হয়েছে এবং শীতকালের 7 দিন বোঝাতে, শীতকালের 7 দিন বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে ফর বসানো হয়েছে এবং এই 7 দিন কিন্তু অনির্দিষ্ট সময় বোঝানো হয় এই 7 দিন দিয়ে। কারণ কোন মাসের 7 দিন সেটি কিন্তু বোঝানো হয় না, তাই না? যদিও এখানে শীতকালের 7 দিন বোঝানো হয়েছে, অর্থাৎ শীতকালের যে কোনো সময়ের 7 দিন হতে পারে, সে প্রথম থেকে 7 দিন হতে পারে, অথবা মাঝখানের 7 দিন হতে পারে, অথবা শেষের 7 দিন হতে পারে,
ওকে, অর্থাৎ নির্দিষ্টভাবে কিন্তু এখানে বলা হয় নাই, অনির্দিষ্টভাবে বলা হয়েছে এবং সেই হিসাবে কিন্তু এখানে 7 ডেজের পূর্বে ফর বসানো হয়েছে এবং পুরো শীতকাল বোঝাতে এবং পুরো শীতকাল বোঝাতে এখানে উইন্টারের পূর্বে ডিউরিং বসানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।